বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটি সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটি হলো সুজির ধোকলা। তেল ছাড়া এই রেসিপিটি আপনারা বাচ্চাদের টিফিনে দিতে পারেন। এই রেসিপিটি তাড়াতাড়ি খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। এই ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন। সুজির ধোকলা বানানোর জন্য আমি প্রথমে 200 গ্রাম সুজি নিয়েছি। সুজিটা আমি ঢেলে নিচ্ছি একটা বাটির মধ্যে। এবার এর মধ্যে আমি 200 গ্রাম টক দই দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিচ্ছি আর 3 চামচ চিনি দিচ্ছি। চিনিটা আপনাদের স্বাদ মতো, যে যেরকম খাবে, হালকা মিষ্টি কেউ কম মিষ্টি। আমি 3 চামচ দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নেব। এবার মিশিয়ে নিয়েছি। এর মধ্যে একটু জল লাগবে, দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেবো। ব্যাটারটা একটু পাতলাও হবে না, একটু ঘনও হবে না, মিডিয়াম করব। একটু একটু করে জল দিয়ে ভালোভাবে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এরকম বন্ধুরা, পাতলাও না ঘনও না, এরকম হয়েছে। এবার আমি 10 মিনিট একটু ঢেকে রেখে দেব। আমার 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার এর মধ্যে আমি হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আর হাফ চামচ বেকিং সোডা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার নেওয়ার পর আমি এই বাটির মধ্যে একটা কাগজ দিয়ে অয়েল ব্রাশ করে নিয়েছি। ব্রাশ করে আমি এর মধ্যে ঢেলে দেব। এর মধ্যে আমি ঢেলে দেব। এবার ঢেলে নিয়েছি। নিয়ে আমি 2-3 বার একটু ট্যাপ করে নেব যাতে হাওয়াটা বেরিয়ে যায়। দিয়ে আমি এবার বসিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি, দিয়ে ওভেন ধরিয়ে দিয়েছি, দিয়ে জল ফুটছে। এবার আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি এটাকে বসিয়ে দেবো। এটা ভাপে হবে, দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। 20 থেকে 30 মিনিট এইভাবে ভাপে হবে। ওভেনের আঁচটা লো থেকে মিডিয়ামের মধ্যে রাখতে হবে। আমার 20 থেকে 30 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। খুব সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, আমি একটা কাঠি দিয়ে দেখে নিচ্ছি যে ঠিকঠাক হয়েছে কিনা। কিচ্ছু লেগে যাচ্ছে না, তার মানে এটা হয়ে গেছে। এবার আমি বন্ধ করে দিচ্ছি। তারপরে ঠান্ডা হবে, তারপর পরিবেশনের জন্য তৈরি করব। এটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি বাটির থেকে তুলে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটু ভাজা মশলা দেবো। আমি জিরে, ধনে আর গোলমরিচ দিয়ে ভেজে গুঁড়ো করে রেখেছি, সেইটা এর উপরে একটু ছড়িয়ে দেবো। দিয়ে আমি পিস পিস করে কেটে নেব। দেখুন, আমি কারি পাতা দিয়ে একটু সাজিয়ে নিয়েছি। আর দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর লাগে। কতটা নরম সফট হয়েছে, দেখুন কেমন দানাদার মতো হয়েছে। দারুণ হয়েছে, নরম সফট, দারুণ হয়েছে। দেখুন পিসগুলো খেতে দুর্দান্ত লাগে। বন্ধুরা, আপনারা বাচ্চাদের টিফিনে এটা শুধু দিতে পারেন, এবং না হলে সসের সঙ্গেও খেতেও ভালো লাগে। আপনারা যেভাবেই পারবেন সেভাবেই দিতে পারেন। আপনারা সকালে সঙ্গে ব্রেকফাস্ট করতে পারেন, সন্ধ্যাবেলাও খেতে পারেন। বন্ধুরা, আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। এবং আপনারা যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন।